আসসালামু আলাইকুম। আজ আমি করেছি খুব সহজ একটা রেসিপি, চিড়ার পোলাও। অত্যন্ত সহজ এবং অল্প সময়ে ঝটপট করেই করে ফেলা যায় এই চিড়ার পোলাওটা। এখানে আমি 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলো খুবই সুন্দর সুঘ্রাণযুক্ত কাটারি ভোগের চিড়া, যেটা আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে গিফট পেয়েছি। গিফট পেয়েই আমার চিড়ার পোলাও তৈরি করার ইচ্ছে হয়েছে। তো চিড়াটাকে প্রথমেই ভালো পানি দিয়ে 2 থেকে 3 বার না কচলে পানি বদল করে ধুয়ে নিব এবং ধোয়া হয়ে গেলে একটা স্ট্রেইনারে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরানো হয়ে গেলে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি এই চিড়ার সাথে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। এই চিড়ার পোলাও তৈরি করার জন্য আর যা যা উপকরণ আমি সাথে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু কুচি, একটা গাজর কুচি, 1/2 কাপ মটরশুঁটি এবং 1/2 কাপ পেঁয়াজের কলি মিহি করে কুচি করে নিয়েছি। চাইলে অন্য কোনো সবজি দিয়েও এই চিড়ার পোলাওটা করা যাবে। এছাড়াও নিয়েছি 2টো পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ এবং গোটা গরম মশলা। উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এবারে চিড়ার পোলাও তৈরি করতে চলে যাই। প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। প্রথমেই গোটা গরম মশলা এবং কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঝুরি করে রাখা সবজিগুলো একসাথে এই পেঁয়াজ কুচি এবং গরম মশলার সাথে ভেজে নিই। এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি, খুব সহজেই এবং ঘরে সব সময় যে উপকরণগুলো হাতের কাছেই পাওয়া যায় সেটা দিয়ে করে ফেলা যায়। চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আবার বিকেল বেলায় চায়ের সাথে নাস্তা হিসেবেও দেওয়া যায়। সবজিগুলো নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু মৃদু আঁচে ঢেকে রান্না করছি। সবজি সাথে 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এর আগে আমি চিড়ার সাথে 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম। এবার সবজির জন্য 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবারে হলুদ গুঁড়ো, লবণ এবং চিনি মাখিয়ে রাখা চিড়া এতে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে সবজির সাথে চিড়াটাও ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, 5 মিনিট ভেজে নিব। সবশেষে 1 চা চামচ ঘি এর সাথে অ্যাড করছি এবং নাড়াচাড়া দিয়ে পুরো চিড়ার পোলাওয়ের সাথে ঘিটা মিশিয়ে দিচ্ছি।
ব্যাস, আমার চিড়ার পোলাও একেবারে প্রস্তুত। এবারে চুলোর আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে এভাবেই রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমার চিড়ার পোলাও পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করছি। আশা করছি আমার আজকের এই চিড়ার পোলাও আপনাদের দারুণ ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।